স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, এখন ওনারা এসে আমাদের রাজপথে আমাদের আন্দোলন, আমাদের দাবি, আমাদের যে আমরা যারা আসছি এখানে তাদেরকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা ইনশাআল্লাহ। এখন তো সরকার থেকে তো কোনো ধরনের হেল্প আমি পাই নাই, তো আমি এখনও সম্পূর্ণ আমার পারিবারিক ইস্যুর উপর চলতেছি এবং সরকারি হেল্প বলতে শুধু ফ্রি ট্রিটমেন্টটা এখন চক্ষু বিজ্ঞানে পাচ্ছি, এটাই। আর অন্য কোথাও তো কোনো ফ্রি ইয়া নাই। তো আর জুলাই ফাউন্ডেশন থেকে যে 1 লাখ টাকা দিবে এটা এই পর্যন্ত শুনেই আসতেছি, তো বাট এই পর্যন্ত পাই নাই। কিন্তু হ্যাঁ, কিন্তু এই জিনিসটা এমনভাবে প্রচার হয়েছে যে আমার আত্মীয় স্বজন বা পরিবারের মানুষও মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে তুমি কি পাইছো, তুমি কি পাইছো। মাঝে মধ্যে এমন কিছু পার্সন এই কথাগুলো জিজ্ঞেস করে যেখানে মানে উত্তর দেওয়ার মতো থাকে না, উল্টা আরও লজ্জা পেতে হয় যে আমি কিছু পাই নাই। তখন উল্টা কোশ্চেন আসে যে সবাই পায়, তুমি কেন পাও না। যারা আমাদের নেতৃত্ব দিয়েছে বা করছে ওরা আসলে আমাদের এখনো রিচ করেনি, বুঝছেন। আমরা আসলে আমি একটা মানে আপনি যে আহত হয়েছেন এটা কোথাও তালিকায় নাই বা হ্যাঁ, এটা আমি কিভাবে বুঝবো আমি যে আহত? এটা একটা তালিকা দিচ্ছে, এটা তো দেয় নাই তারা। প্রতিদিন কেউ না কেউ আহত হয়েছে, এটা আমি তো বুঝতে পারছি না। আপনারা দেখতে পারতেছেন এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পারতেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে, পঙ্গু হাসপাতালের সামনে এখানে আন্দোলনকারীরা অবস্থান রয়েছে। আমাদের যেখানে চিকিৎসা দেওয়ার কথা সেখানে চিকিৎসা দিচ্ছে না, যাদের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে না। যারা এখন 3 মাস 3.5 মাস হয়ে গেছে, অলমোস্ট 4 মাসের কাছাকাছি, যারা পর্যায়ক্রমে সুস্থ হয়ে গেছে তাদেরকে পুনর্বাসন করার কথা, পুনর্বাসন করছে না। তাদের ধীরগতির কারণে আমাদের অনেকের এখনও হাত কাটার পর্যায়ে চলে যাচ্ছে, অনেকের এখনও পা কাটার পর্যায়ে চলে যাচ্ছে। 3 মাস পরে যদি শুনি আমাদের হাত কাটতে হবে, পা কাটতে হবে, এটা থেকে দুঃখজনক আর কিছু থাকে না। আর আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের হসপিটালে পরিদর্শনে আসে, আয়সা 2 জন রুগী দেখে যখন চলে যায়, তখন আমাদের পার্শ্ববর্তী যারা রুগী ছিল তাদের খুব কষ্ট থাকে যে একজন মন্ত্রী আসছে, আমাদের দেখবে, আমাদের সান্ত্বনা দিবে, আমাদের দুঃখের কথা শুনবে। তারা না শুনে তারা যখন চলে যাচ্ছে, তখন রুগীরা যারা একটু হাঁটাচলা করতে পারে তারা সবাই চলে আসছে। স্বাস্থ্য উপদেষ্টার প্রতি একটু ক্ষিপ্ত হয়, তাকে বলে যে কেন আমাদের আপনি দেখে না দেখে চলে যাচ্ছেন। তখন স্বাস্থ্য উপদেষ্টা আমাদের রুগীদের গায়ের উপর গাড়ি উঠিয়ে চলে যায়। এর জন্য সবচেয়ে বড় কথা কি, যারা আমাদের দেখবে তারা যদি আমাদের এরকম ইগনোর করে, এর থেকে কষ্ট আর কিছু থাকতে পারে না। এর জন্য আমাদের আজকে রাজপথে নামা। আর মূলত দাবি আমরা যারা, এই যে আমার পা কাটা গেছে, এই পা কাটার পরে আমার যে পুনর্বাসন দরকার, আমি এখন পা কাটা, আমার ঘা শুকাইছে, আমাকে এখন কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিবে সরকার, আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, কিছুই সরকার করছে না। আমি এই যে 3.5 মাস হলো বাসায় চিকিৎসাধীন, বাসায় চিকিৎসা নিচ্ছি, শুধু বলে ফ্রি চিকিৎসা, এটা ফ্রি সেটা ফ্রি, আসলে কিছুই ফ্রি না। গভর্নমেন্ট আমাদের কিছুই দেখে নেই। জুলাই ফাউন্ডেশন, এই যে আমরা যারা পা হারাইছি, একজনও, আমি বলতে পারি এরকম 15 জনের সাথে আমার পরিচয় আছে, তারা জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত পায়নি। ক্ষমতার চেয়ারে বসাইছি, তারা আমাদের দিকে, যারা আমাদের রক্তের বাড়া দিয়ে যারা ক্ষমতার অধিকারী, আমরা তাদের কাছ থেকে আমরা যেটা পাও না, যেটা আমরা অধিকার, সেটাই আমরা চাইতেছি। যে আমরা চাইতেছি চিকিৎসা চাইতেছি, আমরা চাইতেছি, এবং আমাদের পরিবার পরিজন সহযোগিতা করা। এখানে যারা অবস্থান নিয়েছে তাদের মূল দাবি হচ্ছে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। তাদের কথা হলো স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসার পরও তাদের সাথে কেন দেখা করেনি, এই বিষয়টির জন্য তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।